একটা জিনিস চিন্তা করেন, মানুষের জীবনের দাম মানুষের কাছেই নাই। কয়েকদিন আগে একটা সংবাদ আর্টিকেল দেখতেছিলাম যমুনা টিভির, বুঝছেন? ওইটার মধ্যে 99.9% ছেলে 18 বয়সের থেকে ধরে প্রায় ধরেন সর্বোচ্চ 30 বয়স পর্যন্ত কি সার্চ করে জানেন? কিভাবে মরা যায়, কিভাবে মরলে কষ্ট হইব না, কিভাবে ফাঁসিতে ঝুললে এক ঝটকায় মানুষ মারা যাবে। ডিপ্রেশন লেভেল কত নিচে চিন্তা করেন যে মানুষ এইগুলা গুগল, এআই, গ্রক, জেমিনাই, ব্ল্যাক বক্স এআই এসবে জিজ্ঞাসা করতেছে, বুঝছেন? মানুষের জীবনে কি পরিমাণ অশান্তি হইলে মানুষ এগুলা সার্চ করে, তাও গুগলের মধ্যে জেমিনাই, চ্যাট জিপিটি। এখন চ্যাট জিপিটি যখন জিআই লঞ্চ করবে তখন কালা এগুলার উত্তর দিলে ওইগুলার উত্তর একদম ডেমনস্ট্রেশন সুদ্ধা ভিডিও আকারে দেখাইব কিভাবে বললে মানুষ মারা যাইব, কষ্ট কম হইব, বুঝছেন? তো মানুষের জীবন এত শেষ পর্যায়ে গিয়ে রয়েছে যে এখন মানুষ কোনো দিকেই শান্তি নাই, না ফ্যামিলি, না ভালোবাসায়, না টাকা পয়সায়, খাবার দাবারে, স্বাস্থ্যে, হেলথে, পড়ালেখায়, সব কিছুতে মানুষের ডিপ্রেশন এসে রয়েছে। এটা শেষ পর্যায়ে এমন কি হইতে পারে যে 12 লাখ মানুষ প্রত্যেক দিন জিজ্ঞাসা করে যে কিভাবে মরা যায়, কিভাবে মরলে কষ্ট হইতো না। এগুলা কি আসলে বাচ্চা আছে না জীবন্ত লাশ? এগুলোর কোনো খোঁজখবর কেউ নেয় না, না তাদের পারিবারিক কোনো মানুষ নেই যে তাদেরকে জিজ্ঞেস করবে যে জীবন কেমন চলতেছে, বা এগুলোর কোনো বিচার হয় না। এগুলা জীবন্ত লাশ ভাই। শেষ কথার এক কথা তোমাদেরকেই বলি, এই 12 লাখ মানুষের মধ্যে যারাই আছো তাদের সবাইকে বলি, জীবন সব সময় শেষ, আবার সব সময় শুরু, এটা নিজের কাছে। আর আহমেদ ফেরাজ একটা কথা কইছে, अभी ख़त्म नहीं हुई ज़िंदगी मेरी, जो आरज़ू बाकी है, मैं मौत से लड़ जाऊंगा, जो तुझसे मिलना बाकी है। মূলত কথাটা হইল, আমি শেষ হইছে না জীবন, শেষ পর্যন্ত আমি লড়ব, তোমাকে পাওয়ার জন্য আমি সারা জীবন মরব। বুঝতে পেরেছো? তো এই কথার কোনো উত্তর হয় না যে তুমি কিভাবে মরবা, তুমি কেমনে মরতে চাও, তোমরা কিভাবে মরতে চাও, এটার কোনো নাই। আর মাঝে মধ্যে একটা পোস্ট দেখি যে যদি মানুষের মরণ জায়েজ হইতো ইসলামের আইনে, তাহলে সবচেয়ে বেশি মারা যাইতো পুরুষ। এটাও সত্যি, মানুষের জীবনে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অনেক কিছু আছে যেগুলো মনে করো মানুষ ফেস করতে পারে না। 90% ছেলে তো পারেই না, হয় কোনো প্রকার নেশাতে ঢুকে যাইব, নাহলে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট করে শেষ। এত সুন্দর জীবন গুছাও, এটার এলোমেলো করে রাইখা তুমি নিজে ডিপ্রেশনে থাকার কোনো মানে হয় না। যে গেছে গেছে, যে থাকার থাকছে, এটাই জীবন, বাস। এখানে আর কোনো কথা আছে নাকি?